পলক আটক হয়েছে, অমুক মন্ত্রী আটক হয়েছে, তমুক মন্ত্রী আটক হয়েছে। তারা আটক যে হয়েছে কোন জেলখানায় তাদেরকে রাখা হয়েছে এটা নিয়ে কেন নিউজ করা হয় না? এই যে বাংলাদেশের পুলিশ যারা উপর ডিপার্টমেন্টের যারা ছিল এরা কিন্তু সব হাসিনার পা চাটা গোলাম ছিল, সব হাসিনার পা চাটা গোলাম ছিল। একেবারে উপরের লেভেলের অফিসার যারা আছে এর থেকে তার নিচের পদ, তার নিচের পদ, তার নিচের অফিসার, এইভাবে গুনে গুনে কয়েক পদ বাদ দিয়ে দিতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু এটার খেসারত আবার বাঙালিকে দেওয়া লাগবে। এটার খেসারত আবার বাঙালিকে। আমরা হয়তো এখনো মনে করতেছি বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন হয়েছে, বাস্তবিক পক্ষে দেখেন বাংলাদেশ পরিপূর্ণ কিন্তু এখনো স্বাধীন হয় নাই। বাংলাদেশ যদি পরিপূর্ণ পক্ষে স্বাধীন হতো তাহলে আজকে গোপালগঞ্জের বুকে সেনাবাহিনীর গাড়ির উপরে হামলা করা হতো না। যারা আজকে পুরো বাংলাদেশকে প্রোটেক্ট দিয়ে বেড়াচ্ছে তাদের গাড়ির উপরে হামলা করা হচ্ছে, তাদের অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তাদের গাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? তারা কোথা থেকে ইন্ধন পাচ্ছে? তারা কি দেখে নাই স্বৈরাচারী হাসিনা পালিয়ে চলে গিয়েছে? তাদের প্রধান নেতা যে সে যদি পালিয়ে চলে যেতে পারে, তোমার মতো সাধারণ একজন, তুমি তো কোন জায়গা থেকে উঠে আসছো, তোমার তো কোনো খোঁজ খবরই নাই, তুমি তো গাঙ্গের শ্যাওলার মতো ভেসে যাওয়ার মতো একটা কীট, তাহলে তোমার এত জ্বালা আসছে কেন? এজন্য সেনাবাহিনীদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা এখনো আমি বলতেছি, আপনাদেরকে এখনো বলতে চাই, এখনো এই আওয়ামী দুঃশাসন স্বৈরাচার যারা আছে এদেরকে খুঁজে খুঁজে বের করুন। এই আপনি মনে করতেছেন বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, এখনো স্বাধীন করতে পারি না। যদি স্বাধীন করতে পারতাম তাহলে আজকে গোপালগঞ্জের অবস্থা কি এত সুন্দর হতো? আজকে গোপালগঞ্জের অবস্থা কি এই হতো? আজকে গোপালগঞ্জে কি এইভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করা হতো? এজন্য বলবো যে বাংলাদেশের এখনো যারা এভাবে চিন্তা ভাবনা করতেছেন যে আওয়ামী দুঃশাসন, এই খুনি সরকার আবার ফিরে আসবে, এই আশা বাদ দেন, এই মস্তিষ্ক বাদ দেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আর একটা কথা বলতেই হয়, না বললে নয়। দেখেন, আপনি বলতেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, তো পালিয়ে যখন গেছে শেখ হাসিনা এই খুনি সরকার, তো পালিয়ে যাওয়ার সময় একে সাহায্য করছে কারা? অবশ্যই কারোর ইন্ধন, কারোর সাহায্য ছাড়া তো সে যেতে পারে নাই। কারা সাহায্য করছে এগুলো চুল চেরা বিশ্লেষণ করে এগুলো বের করতে হবে, কে বা কারা করছে এদেরকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। দেখেন, এই যে বাংলাদেশের পুলিশ যারা উপর ডিপার্টমেন্টের যারা ছিল এরা কিন্তু সব হাসিনার পা চাটা গোলাম ছিল, সব হাসিনার পা চাটা গোলাম ছিল। একেবারে উপরের লেভেলের অফিসার যারা আছে এর থেকে তার নিচের পদ, তার নিচের পদ, তার নিচের অফিসার, এইভাবে গুনে গুনে কয়েক পদ বাদ দিয়ে দিতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু এটার খেসারত আবার বাঙালিকে দেওয়া লাগবে, এটার খেসারত আবার বাঙালিকে দেওয়া লাগবে। এখন থেকে যদি এটা নিয়ে আমরা সোচ্চার না হই, এটা যদি এখন থেকে আমরা সজাগ না হই, এটার আবার খুব ভয়াবহতা সামনে আসতেছে। আপনি কি মনে করতেছেন যারা নেতাদেরকে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে তারা কি একেবারে সহজে আমাকে আপনাকে ছেড়ে দিবে তাই মনে করতেছেন? আপনি এটাও মাথায় রাখেন ভালো করে। এই যে কয়েকদিন আগে শোনা গেছে পলক আটক হয়েছে, অমুক মন্ত্রী আটক হয়েছে, তমুক মন্ত্রী আটক হয়েছে। তারা আটক যে হয়েছে কোন জেলখানায় তাদেরকে রাখা হয়েছে এটা নিয়ে কেন নিউজ করা হয় না? মামুনুল হক সাহেব যখন জেলে ছিল তখন তো প্রত্যেকবার কোথায় আছে, কি আছে না আছে এগুলো তো সবই জানছি। ওরে কোন জেলে রাখা হয়েছে, নাকি আস্তে করে সুন্দর করে বর্ডার ক্রস করে দাদা বাবুদের দেশে পাঠা দিয়েছে, এটাও মাথায় রাখতে হবে। এটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে, এটা একটা অবশ্যই একটা পয়েন্টের বিষয়। এজন্য বাংলাদেশকে যদি এখনো আমরা সুন্দর অবকাঠামো, যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে সুন্দর পয়েন্টে আমরা পৌঁছাতে পেরেছি, বাংলাদেশের সূর্য নতুন দিগন্তে নতুন সূর্য উঠেছে। আমরা আশা করি ডক্টর ইউনূস স্যার, তিনি কোনো দল বা মত বুঝেন না, রাজনীতি লেভেলের তিনি লোক না, তারপরে তিনি যেহেতু উনার যেই মানে উপাধি আছে, যিনি যেই ডক্টরেট, এই উপাধি আমার দ্বারা বলাও সম্ভব না, এটা বলা যোগ বাহুল্য, কারণ তিনার কথায় আছে যে চেনা বামুনের পৈতার প্রয়োজন হয় না, চেনা বামুনের পৈতা লাগে না। এই জন্য তার যেই দক্ষতা আছে এই দক্ষতা দিয়ে দেশকে আগিয়ে নিয়ে যাবে। এরপরে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সঠিক ইসলামিক দেশ হিসাবে আমাদের নির্দিষ্ট একজন ইসলামিক শাসক, ইসলামিক একজন স্কলারকে আমরা নিয়ে আসবো, যাতে করে দেশের পরিপূর্ণ সার্বভৌমত্বে শান্তি ফিরে আসে। এটা আমরা সর্ব জায়গা থেকে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।